পড়ার টেবিলে বসে টুলছে মিহি। মাহির সেটা খেয়াল করতেই স্কেল দিয়ে পিঠের ওপর দিল একবারে। আচমকা মার খেয়ে মিহি ধরফরিয়ে উঠল। আমি ঘুমাতে চাইনি মাহির ভাই, ঘুম চলে এসেছে। আমিও তোকে মারিনি মিহি, ঘুমটাকে তাড়িয়ে দিয়েছি। এখন পড়া শুরু কর। মাহির ভাই, তুমি আমাকে আজকে দিয়ে আসবে স্কুলে? মাহির কোনো জবাব দিল না। কে জানে শুনল কি শুনল না। মিহিও কোনো প্রশ্ন করেনি। কে জানে আবার আরেকটা কথা বললে যদি সকাল সকাল আবার মার খেতে হয়। তাই চুপচাপ পড়ায় মনোযোগ দিল। নিচতলার রান্নাঘরে নাস্তার তোড়জোড় চলছে। রান্নাঘরে আফসার বাড়ির 3 বউ একজন আরেকজনকে সাহায্য করছে। এবারে পুরুষেরা সকাল 7টার মধ্যে বাসা থেকে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে। পরিচয়: বাড়ির কর্তা মুহিব আফসার, তার স্ত্রী শিরলি আফসার, তাদের একমাত্র সন্তান মাহির আফসার। বাড়ির মেজ ছেলে মুনিব আফসার, তার স্ত্রী নিশি আফসার এবং তাদের একমাত্র কন্যা সন্তান মধুরিমা আফসার। বাড়ির ছোট ছেলে মঞ্জির আফসার, তার স্ত্রী সেলিনা আফসার এবং তাদের একমাত্র সন্তান মিহিরিমা আফসার। মাহিরের পড়াশোনা শেষ, এখন সে বাবা চাচাদের সাথে পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন। মধুরিমা ভার্সিটিতে পড়ে আর মিহিরিমা ক্লাস 9-এ পড়ে। মধুর কাছে যেতেই মধু বাড়িতে নেই, মাহিরের কাছে পড়তে গেছে। আজ থেকে মধু না আসা পর্যন্ত মাহিরের কাছেই পড়তে হবে তাকে, এটা মাহিরের আদেশ। মিহিকে পড়িয়ে মাহি নিচে চলে গেল সবার সাথে নাস্তা করার জন্য। মাহিরের পিছু পিছু মিহিও নেমে আসলো। তারা আস্তে আস্তে সবার নাস্তা করা শেষ। মাহির, তুই আজকে মিহিকে একটু দিয়ে আসবি স্কুলে? সেলিনা বেগমের কথা শুনে মাহির হুম বলল। মাহিরের হুম বলা শুনে মিহির একটু রাগ হলো। সকালে তো আমিও জিজ্ঞেস করেছিলাম, তখন তো কোনো কথা বললে না। মিহি মুখ ভ্যাংচালো, মনে মনে ভাবলো ভাব দেখায় আমার সামনে। দুজনে নাস্তা শেষ করলো, যে যার যার মতো হয়ে রওনা দিল। মিহিকে স্কুলে নামিয়ে দিয়ে মাহির অফিসে যাবে। মাহির ভাই, তুমি চাঁদনিকে চেনো? চিনি, কেন বলতো? চাঁদনি আপু কালকে আমাকে ডেকে বলে তোমার সম্পর্কে কত কিছু জিজ্ঞেস করলো, তোমার নাম্বারও চাইলো। তুই দিয়েছিস কি? নাম্বার দিয়েছিস? আমি কেন দেব? আমি বলেছি আমি জানি না। মিহিরের কথা শুনে মাহিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা গেল। 1 সেকেন্ডও কম সময়ের জন্য। কেউ দেখার আগেই আবার মিলিয়ে গেল। কথা বলতে বলতে মিহির স্কুলের সামনে চলে আসলো। মাহির বাইক থামিয়ে ওকে নামিয়ে দিয়ে চলে গেল। মিহি স্কুলে ঢুকতেই দেখলো মিহির বেস্ট ফ্রেন্ড তারা ওকে দেখে হাত নাড়াচ্ছে। ওকে দেখে মিহি ছুটে গেল। কিরে, মাহির ভাই আসছিল তোকে দিতে? হ্যাঁ আসলো। আপু তো নেই, তাই মাহির ভাই আসছিল। আপু না আসা পর্যন্ত মনে হয় মাহির ভাই আসবে দিতে। তাহলে তো তোর ভালোই হলো। ভালো আর হলো কই, চল ক্লাসে যাই। কথা বলতে বলতে দুজন ক্লাসে চলে আসলো। ক্লাসে ঢুকতে না ঢুকতেই মিহির দেখা হয়ে গেল অনিকের সাথে। অনিক মিহিকে দেখে এগিয়ে এলো কথা বলার জন্য। অনিককে এগিয়ে আসতে দেখে তারা নিজের জায়গায় চলে গেল। অনিক মিহিকে বলল, মিহি ক্লাস শেষে আমার সাথে একটু স্কুলের পাশে কফি শপটা যাবি? ট্রিট দিচ্ছিস, ধরে নে তাই। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে গেটের বাইরে আমাদের জন্য দাঁড়িয়ে থাকিস। মিহি, তোদের না, তুই একা আসিস। আচ্ছা। মিহি মাথা নাড়িয়ে চলে গেল। অনিকও স্থান ত্যাগ করল। যাওয়ার আগে তারার দিকে এক ঝলক তাকিয়ে মুচকি হাসতে হাসতে চলে গেল। ক্লাস শেষ। স্কুল ছুটির পর কথা অনুযায়ী মিহি গেটের বাইরে বের হয়ে দেখলো অনিক ওর জন্য দাঁড়িয়ে আছে। তারাকে বিদায় জানিয়ে মিহি চলে গেল অনিকের সাথে কফি শপে। অনেক 2টা কফি অর্ডার দিয়ে চলে আসলো মিহির সাথে কথা বলতে। মিহিকে এখানে নিয়ে আসার মূল উদ্দেশ্য হলো তারার সম্পর্কে সকল খোঁজখবর নেওয়া। মিহি, আমি তারাকে পছন্দ করি। আমি জানি, যেটা জানি না সেটা বল। অনেক অবাক হয়ে বলল, তুই কি জানিস? জানি তুই তারাকে পছন্দ করিস, তারাও তোকে পছন্দ করে। সত্যি? তোকে মিথ্যা বলে আমার লাভ কি? এর ভিতর কফি চলে এসছে অনেক আগেই। কফি খাওয়া শেষ করে ওরা আরও কিছু টুকটাক কথা বলে বেরিয়ে পড়ল। বের হওয়ার আগে মিহির জন্য আইসক্রিম কিনেছে 2টা। মিহি আজকে সুখবর দিয়েছে, তাই ডাবল ট্রিট। কফি শপ থেকে বের হতেই ওদের সামনে বাইক নিয়ে মাহি চলে আসে। ব্যাস, এটাই বাকি ছিল। মিহির কল্পনার বাইরে ছিল যে মাহির তাকে নিতে আসবে। আর এখন অনিকের সাথে দেখলো, তাও আবার কফি শপ থেকে বের হতে। কপালে যে কী আছে আল্লাহ জানে।